আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীতের আমেজে পিঠা খেতে আমাদের বাঙালিদের কিন্তু দারুণ লাগে। আর এ কারণেই আজকে চলে এলাম দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে। আজকে পিঠা বানাতে বানাতে অনেকগুলো টিপস শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজেই দারুণ পারফেক্টলি দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে। দুধ চিতই পিঠা তৈরি করতে হলে আমাদের সবার আগে চিতই পিঠা বানিয়ে নিতে হবে। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে ভাতের চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ, সাথে 2 কাপ মিডিয়াম গরম পানি নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটা 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তারপর পিঠা বানানোর ছাঁচে এই পিঠাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠা তৈরি করতে পারেন। ব্যাটার দেওয়ার আগে অবশ্যই পিঠার এই ছাঁচ ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। আর অবশ্যই প্রতিবার ব্যাটার দেওয়ার আগে একটা সুতি কাপড়ের সাহায্যে তেল আর পানির মিশ্রণ দিয়ে এই ছাঁচ মুছে দিতে হবে, তাহলে সহজেই পিঠাগুলো উঠে আসবে। আপনারা চাইলে ওভাল শেপেও তৈরি করতে পারেন অথবা এরকম রাউন্ড শেপেও তৈরি করতে পারেন। আমার চ্যানেলে চিতই পিঠার সম্পূর্ণ একটা রেসিপি শেয়ার করা আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে অল্প কিছু পিঠা আছে আপনারা দেখতে পাচ্ছেন, তবে আজকে আমি 24টি পিঠা দিয়ে দুধ চিতই তৈরি করছি। 24টি পিঠার জন্য আমি এখানে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের শিরা তৈরি করার জন্য আমি বাজারের কেনা লিকুইড দুধটা এখানে ইউজ করছি। আপনারা যদি ঘরে চিতই পিঠা তৈরি করার ঝামেলা করতে না চান, তাহলে বাজার থেকে পিঠা কিনে এনেও এই দুধে ভেজাতে পারেন। দুধের শিরা তৈরি করার জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা এই পিঠা খেজুরের গুড় দিয়েই তৈরি করবেন, তাহলে পিঠার টেস্ট এবং ফ্লেভার দারুণ আসবে। আমি একটা হ্যান্ড হ্যামার দিয়ে বা কিচেন হ্যামার দিয়ে এই গুড়টা ভেঙে নিচ্ছি একটু। 3 লিটার দুধ আমি জাল করে 2.5 লিটার করে নিব। আর এই 2.5 লিটার দুধের সাথে আমি 1 কেজি খেজুরের গুড় ইউজ করব। পিঠা যখন দুধের মধ্যে খুব ভালো করে ভিজে যাবে বা পিঠাগুলো যখন দুধগুলোকে সোক করে নেবে, তখন কিন্তু মিষ্টি ভাবটাও পিঠার ভিতর ঢুকে যাবে। আর আমি যদি পারফেক্ট পরিমাণে গুড় না ইউজ করি, তাহলে দুধের স্বাদটা আর পিঠার স্বাদটা ভীষণ পানসে লাগবে, পারফেক্ট লাগবে না। তাই আমি 2.5 লিটার দুধের সাথে আমি 1 কেজি খেজুরের গুড় ইউজ করছি। তবে আপনারা চাইলে এটার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি চুলায় মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিচ্ছি। গুড় খাঁটি না হলে এটা দুধের মধ্যে দেয়া মাত্রই দুধ কেটে যায়, তাই আমি গুড়টা আলাদা করে জাল করে নিচ্ছি। এই স্টাইলে আমরা যখন দুধ চিতই তৈরি করব, তখন কিন্তু দুধটা একদমই কেটে যাবে না। আমরা যারা শহরে বাস করি, তারা কিন্তু কোনটা আসল কোনটা ভেজালযুক্ত গুড় অনেক সময় ধরতে পারি না। তাই আমি রিস্ক নিলাম না। আমি আলাদা করে দুধ এবং গুড় জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অবশ্যই লিকুইড গুড় ইউজ করতে পারবেন, তবে চিনি ইউজ করবেন না প্লিজ। চিনি দিয়ে এই পিঠা তৈরি করলে খেতে মোটেও ভালো লাগে না। আমরা এরকম একটু পরপর নাড়াচাড়া করে নিব, যাতে দুধে সর না পড়ে। এরকম নেড়ে চেড়ে নিব। আর এখানে খুব বেশি ঘন করে নেওয়ার দরকার নেই, কারণ আমরা যেহেতু দুধে আলাদা করে কোনো পানি ইউজ করছি না, তাই এটা খুব বেশি ঘন করার দরকার নেই। 3 লিটার দুধকে 2.5 লিটার করে নিলে এনাফ। আর ঠিক 5-7 মিনিটের মধ্যেই দেখেন আমার গুড়গুলো কীরকম হয়ে একদম লিকুইড হয়ে গেছে। এবার এটা আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। খুব বেশি ঠান্ডা করা যাবে না, খুব বেশি ঠান্ডা করলে গুড় কিন্তু জমে যাবে। দুধটাও কিছুটা তাপ কমিয়ে নিব আর গুড়েরও তাপ কিছুটা কমিয়ে নিব। তারপর এভাবে দুধের মধ্যে আমরা গুড় ঢেলে দিব এবং চামচ দিয়ে নেড়ে নিব। চুলা কিন্তু এখন অফ আছে। আর এই স্টাইলে আমরা যদি দুধে গুড় মিশাই, তাহলে কোনোভাবেই দুধটা ফেটে যাবে না বা কেটে যাবে না। আর এটা আর চুলায় বসানোর কোনো দরকার নেই। আমরা এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর এই পিঠাগুলো একে একে আমরা দুধে ভেজাবো। আমার পিঠাগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর যেহেতু দুধে ভেজাবো, তাই এই অপর পাশটা আমি খুব বেশি মুচমুচে করিনি। দুধ মোটামুটি হালকা গরম থাকতেই
এগুলোতে পিঠা দিতে হবে। আর পিঠাও হালকা গরম থাকলে আরও বেশি বেটার হবে, মানে খুব বেশি সফট হবে পিঠাগুলো। তবে পিঠা ঠান্ডা হয়ে গেলেও প্রবলেম নেই। একে একে আমি পিঠা দিয়ে দিচ্ছি। অল্প কিছু পিঠা দেওয়ার পর এরকম চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে, যাতে ভালোভাবে এগুলো দুধে ডুবে থাকে। তারপর আমি আরও কিছু পিঠা দিয়ে দিচ্ছি। এরকম উল্টে উল্টে দিলে বেশি ভালো হয় আর কি, খুব ভালোভাবে পিঠাগুলো ভিজবে। আর দুধের পরিমাণটা একটু বেশি নিতে হয়, কারণ যখন আমরা 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে এগুলো ভিজিয়ে রাখবো, তখন কিন্তু পিঠাটা দুধ শুষে নেবে অনেকখানি। তখন দুধ একদম শুকিয়ে গেলে একটুও খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই সবসময়ই পিঠার চেয়ে অনেক বেশি পরিমাণে দুধ নিতে হবে। এবার আমি এটা ঢেকে প্রায় 6 ঘন্টা সময় রেখে দিব। দুধের শিরায় চাইলে আপনারা সামান্য লবণ ইউজ করতে পারেন, আমি আসলে করিনি। আবার অনেকে নারকেল কুচি দিয়েও এই পিঠা খেতে পছন্দ করেন। আমার কাছে অ্যাকচুয়ালি এই পিঠাতে নারকেল কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোর ফ্লেভার একেবারেই ভালো লাগে না। আমার কাছে একদম খাঁটি খেজুরের গুড়ের ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে, তাই আমি ওগুলো স্কিপ করেছি। আপনারা চাইলে এগুলো দিয়ে নিতে পারেন। 6 ঘন্টা দুধের শিরায় ভিজিয়ে রাখার কারণে পিঠার সাইজ কিন্তু একটু বড় হয়ে যায়, আর পিঠাগুলো দারুণ সফট হয়ে যায়, খেতেও দারুণ লাগে। আমি যথারীতি আপনাদেরকে আজকেও রিকোয়েস্ট করছি, আপনাদের আশেপাশে যারা গরিব দুঃখী ক্ষুধার্ত মানুষ আছে, প্রাণী আছে, তাদের সাথে খাবার শেয়ার করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।